এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। ঘড়ির কাঁটার সময় এখন সকাল 6:30। তবে চলো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। যদি ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে সম্পূর্ণ ব্লগটির সঙ্গে থাকার অনুরোধ রইল। সকালবেলায় ওপরের কাজকর্ম সব কমপ্লিট করেছি। নিচের ঘরে এসে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম। আজ দুদিন হলো এত পরিমাণে গরম দিয়েছে বন্ধু, সে আর কি বলবো তোমাদের, প্রচণ্ড পরিমাণে গরম। চা বানানো কমপ্লিট হয়ে গেছে আর বিস্কুট দেখছিলাম ঢালা নেই, তাই এক প্যাকেট বিস্কিট ঢেলে নিলাম। আর এই বিস্কিটটা খেতে খুব ভালো হয়, কিন্তু খুব একটা আমি খাই না, কারণ বাটার চিজ এইগুলো দেওয়া থাকে। এটা হচ্ছে মালকিস, তোমরা সবাই জানো। আর এটা 3টে ফ্লেভার 4টে ফ্লেভার পাওয়া যায়। এটা হচ্ছে ক্যাপাচিনো ফ্লেভার। চায়ের সঙ্গে একখানা বানানা নিয়ে নিয়েছি, তাহলে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাবে। কারণ যেহেতু অনেকগুলো বিস্কিট নিয়েছি, এরপরে পেটটা তো এমনি ভরা ভরা হয়ে যায়। আর আমার চা খাওয়ার জায়গা বলতে এখন এটাই হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। জানালার সামনে বসে চারিদিকে সবুজ দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দেওয়া, এ এক অন্য রকমের অনুভূতি বন্ধু, জানো তো, ভীষণ ভালো লাগে। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে যেই কটা বাসনপত্র ছিল বেসিনের মধ্যে সবগুলো মেজে ধুয়ে উপর দিয়ে দিয়েছি। আর এবারে ফটাফট সবজিটা কেটে নেবো। সবজি বলতে তেমন কিছুই না, অনেকগুলো পনির এনেছিল আগের দিন আমার হাজব্যান্ড, তাই একটু আলু দিয়ে পনিরের রসা করব। আর এই দেখো, পনিরের রসাটা আমি রান্নাও করে নিয়েছি। আসলে ব্রেকফাস্টে পরোটা দিয়ে ছেলেও খাবে, আমার হাজব্যান্ডও খাবে, তাই খুব তাড়াতাড়ি রান্না করে নিলাম। পরে মাছের ঝোল ভাত করব দুপুরবেলাতে। এখনকার মতো রান্নাবাড়িটা কমপ্লিট হয়ে গেল, তাই চিমনিটাকে একটু অফ করে দিলাম। ঘরবাড়িগুলো ঝাড়ঝাঁটা করব, তার আগে কাপড় ভিজিয়ে দেবো। অনেকগুলো কাপড় আজকে কাচতে হবে, কারণ ঘাম যেহেতু হয়, গরম প্রচণ্ড, কাপড় জামাও না অনেকটা পরিমাণে বেরিয়ে যায়। আর এই দেখো বন্ধু, আমার ফ্রিজে যা যা খাবার দাবার ছিল আজকে সব বলতে পারো ফ্রিজ পরিষ্কার করা খাবার দাবারগুলোই খাবো। মাসকলাইয়ের ডাল ছিল কিছুটা, সেটাও গরম করেছি। আর এই যে অড়হর ডাল সেদ্ধ ছিল খানিকটা, সেইগুলোও ভালো করে গরম করলাম। আর এদিকে ভাতটাও করে নিয়েছি। আর পনিরের যে তরকারি করেছিলাম ওখান থেকে একটু কষানো আলু তুলে রেখেছি। এই হলো আপাতত দুপুরকার খাবার। আর পরে মাছের ঝোল ভাতটা পরে করব। তার আগে দেখো, গাছটাকে একটু জল দিয়ে নিই। এই গাছটার দায়িত্ব না আমার হাজব্যান্ড নিয়েছিল, বলেছিল নিচের গাছগুলোতে আমি জল দিয়ে দেবো, তুমি উপরের গাছগুলো জল দিও। কিন্তু কয়দিন হলো দেয়নি, আর দেখছি একটু পাতাগুলো নুয়ে নুয়ে পড়েছে, প্রায় 6-7 দিনের মতো জল দেয়নি। তো আমি জল দিলাম, একটু খারাপও লাগলো। পরে আবার তরতাজা হয়ে গেছিলো জল দেওয়ার পরে। আর সোফাটাকে এবার ভালো করে টান টান করে পেতে নেব, নিয়ে ঘর বাড়িগুলো সম্পূর্ণ ঝাড়ু দিয়ে নেব। প্রচণ্ড গরমের কারণে একভাবে যে টানা কাজ করে যাব সেইগুলো করে উঠতে পারছি না। খানিকটা কাজ করছি, খানিকটা আবার জিরোতে হচ্ছে, একটু ঠান্ডা জল খেতে হচ্ছে, পাখার নিচে বসতে হচ্ছে। আসলে আমাদের হাউস ওয়াইফদের তো সারাটা দিনই চলতেই থাকে কাজ, সেই সকাল থেকে শুরু হয় রাত্রি অবধি। চোখ মুখ বন্ধ করে সব সহ্য করেই কাজ করে যেতে হয়। বেশিরভাগ মানুষেরই মনে হয়ে থাকে যে হাউস ওয়াইফ মানে তেমন কোনো কাজ নেই, জাস্ট রান্নাবাড়ি করা, খাওয়া দাওয়া। যারা আমরা ব্লগিং করি অনেকে তো এটাও ভেবে থাকে যে প্রত্যেক দিন যা যা কাজকর্ম করে সেগুলোতে দেখায়, এটা আবার কিসের খাটনি। আসলে যারা করে ওআইটিতে কাজ তারাই একমাত্র জানে এর পেছনে কতটা পরিশ্রম। আসলে একটা কথা কি জানো তো বন্ধু, কোনো কোনো মানুষরা মনের দিক থেকে এতটাই গরিব হয় যে তারা মন খুলে কারো প্রশংসাও করতে পারে না। তাদের আত্মসম্মানে বাদে, তাদের বিবেকে বাদে, এতটাই গরিব হয় তারা মন থেকে। আর এইরকম মন গরিব লোকজন কিন্তু প্রত্যেক পরিবারে হোক বা আশেপাশে হোক বা আত্মীয় কুটুমের মধ্যে হোক, থেকেই থাকে কেউ না কেউ। কথা বলতে বলতে আমার ঝাড়ঝাঁটা সব কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি ক্যারামেল পুডিং বানাবো। ছেলেটা আমার অনেক দিন থেকেই বলছিল। আসলে গরমের দিনগুলোতে না আমার ছেলে এই টাইপের ঠান্ডা ঠান্ডা খাবার খেতে খুব ভালোবাসে। যেহেতু ক্যারামেল পুডিং বানাবো, তাই ক্যারামেলটা রেডি করে আমি একটা বাটির মধ্যে ঢেলে সেট হতে দিলাম।
ক্যারামেলটা বানিয়েছি আমি 2 থেকে 3 চামচ চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করেছি, সামান্য একটু জল দিয়েছিলাম, তারপরে এরকম কালার এলে বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এখন যে পুডিং বানানোর মিশ্রণটা ওটা রেডি করে নিচ্ছি। আমি আজকে 3টে ডিমের বানাবো, অন্যদিন বড় করে বানাই, কিন্তু আজকে একটু ছোট করেই বানাচ্ছি কারণ আমার কাছে ডিম ছিল না খুব একটা বেশি, সেই জন্য। আর পরিমাণ মতো চিনি দিলাম, খুব একটা চিনি পছন্দ করি না পুডিংয়ে, আমিও না, আমার হাজব্যান্ডও না, আর গোলুও না, সেই জন্য 5 চামচের মতো চিনি দিয়েছি। ডিম আর চিনির মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে পরিমাণ মতো দুধ অ্যাড করলাম, এটা বয়েল করা দুধ, ঠান্ডা করে নিয়েছি, তারপরে অ্যাড করলাম। আসলে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিলাম না, কারণ এতবার পুডিং বানিয়েছি যে আমার পুরো হ্যাবিটস হয়ে গেছে আর আইডিয়া হয়ে গেছে, ওই জন্য আর মেজারমেন্ট করতে হয় না। সঙ্গে ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম, আর আমার কাছে 2 রকমের ছিল, মানে 2টো কোম্পানির, তার মধ্যে একটা কোম্পানিরটা আজকে অ্যাড করলাম, খুব স্ট্রং ফ্লেভার এটা, তোমাদের একটু দেখিয়েও দিলাম, তোমরা নিতে পারো, ভীষণ ভালো। সব মিশ্রণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি জল আগে থেকেই ফুটতে দিয়েছিলাম, নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর একটা না টিস্যু পেপার দিয়ে দিয়েছি। টিস্যু পেপার দিলে ভালো হয়, আমার কাছে ছিল না, আজকে পেপার দিয়েছি, এমনি নিউজ পেপার। তো তারপরে বসিয়ে দিয়েছিলাম, আর 15 মিনিটের মতো স্টিম করেছি, তারপরে রেডি হয়ে গেছে। আর একটা স্পুন দিয়ে দেখলাম আমি যে ঠিকঠাক হয়েছে কিনা, দেখলাম একদম হয়ে গেছে। একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম খানিকক্ষণের জন্য। আর এবারে ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে একটু কেটে দেখাবো, কিন্তু পুরোপুরি যেহেতু ঠান্ডা হয়নি, আবার আমি ফ্রিজে করে রাখবো। একদম ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে যে কী অমায়িক লাগে, আর এত শান্তি হয় বন্ধু, না বানিয়ে খেলে বোঝা যাবে না, পুরো কলিজা ঠান্ডা করা পুডিং, খুব খেতে ভালো হয়। তোমরা বানিয়ে প্লিজ একবারটি খেও, আমার কথা শুনে তোমরা প্রেমে পড়ে যাবে। পুডিংটা এখনই খাবো না, আসলে তোমাদের দেখানোর জন্য আমি একটু কেটে দেখালাম, তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো কেমন হয়েছে ভেতরটা। তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দুপুরে স্নান খাওয়া দাওয়া করেছি, করার পরে একটু রেস্টও নিয়েছি। আর এখন হলো সন্ধে লেগে এসেছে। বাইরে কতগুলো জামা কাপড় ছিল, মানে ব্যালকনিতে, সেই জামা কাপড়গুলো তুলে নিলাম। আসলে ছাদের উপরে দিতে চাইনি আজকে জামা কাপড়, এত রৌদ্র ছিল যে ব্যালকনিতে স্ট্যান্ডের মধ্যে দিয়েছিলাম, পুরো জামা কাপড় শুকিয়ে গেছে। আর শাড়িটা এমনি ঝুলিয়ে দিয়েছিলাম, শাড়িটাকে ভাঁজ করে রেখে দেব, এই ওয়ার্ড্রপটার ওপরেই রাখলাম, পরে আলমারিতে তুলে রাখবো, গুছিয়ে রাখতে হবে, এলোমেলোভাবে রাখলে নিজেই খুঁজে পাই না। এবারে হাত পা মুখ চোখ ধুলাম, আর গোপাল সোনাকে তো টেবিলের মধ্যেই রেখেছি, এখানেই সেবা দিচ্ছি। কাল থেকে পুজো করতে পারবো, আবার অম্বুবাচী শেষ হয়ে যাবে, তো ঠাকুরঘর ভালো করে ক্লিন করে কাল থেকে পুজো করব। আজকের মতো এখানেই গোপাল সোনাকে সেবা দিলাম, আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, একটু ধূপ আরতি করলাম। সারাদিন প্রখর তাপের পরে সন্ধেবেলা একটু হাওয়া দিচ্ছিল, কিন্তু খুব বেশি না, বাইরের দিকে বেরোলে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, একটু হাওয়া গায়ে লাগছিল, ভালো লাগছিল। খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো উপায় নেই, সন্ধেবেলা সবারই চায়ের তেষ্টা পেয়েছে। হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, ছেলেটা আমার খেয়ে পড়তে বসবে, আর কি করব ভেবে পাচ্ছিলাম না চায়ের সঙ্গেটা। ওই কতগুলো পনির রাখা ছিল, আমার হাজব্যান্ড হুট করে বলল তাহলে একটু পনিরের পকোড়া বানিয়ে দাও। আর আমি তো পনির খাই না, আমার একদম সহ্যই হয় না, অ্যাসিডিটি হয়ে যায়। তো ওদের জন্য অল্প করে তাড়াতাড়ি করে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার এইগুলো দিয়ে পনিরের কতগুলো পকোড়া বানিয়ে নিচ্ছি। এর আগের দিনের ভিডিওতে তোমাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি বন্ধু, কি বলবো। তোমরা এই যে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনটা ভরিয়ে দাও, এতেই আমি অনেক খুশি হই, অনেক খুশি। আর এদিকে পনির পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার একটা ট্রের মধ্যে তুলে নিলাম, আর কয়েকখানা হবে, 3 থেকে 4খানা, তো এগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে দেব। তারপরে চাটা বানাবো, আসলে গরম জলটা রেডি করাই আছে। সন্ধেবেলা সন্ধে দেওয়ার আগে হাত পা মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়েছি, কিন্তু তাতে কি বন্ধু, এই যে এতটুকু পকোড়া ভাজতে ভাজতে আমি আবার পুরো স্নান করে উঠলাম। তো ফাইনালি আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এবারে মাস্টার সস আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, আমি একটা খেয়েছি। আজ ভিডিওটি এখানেই শেষ করব, কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওগুলো আমার ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তোমরা খুব ভালো থেকো।